গুড মর্নিং সকলকে। আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, সকাল ওই ৮টা মতো বাজে। তবে আজকে দেরি করে ঘুম থেকে ওঠার আমার একটাই কারণ, সেটা হচ্ছে কাল রাতে আমার খুবই শরীরটা খারাপ হয়ে পড়েছিল, যে কারণে সকালে উঠতে আমার খুব দেরি হয়ে গেছে। যদিও শ্বশুরবাড়িতে শাশুড়ি মা আর আমার স্বামী আমাকে তেমন কিছু বলে না এটা নিয়ে যে কেন দেরি করে উঠি, কারণ তারা জানে যে আমার শরীরটা খুবই খারাপ। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমরা ৩ জনই থাকি বাড়িতে, তো আমার স্বামী আর শাশুড়ি মা দুজনেই আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। আর সত্যি বলতে আমার শাশুড়ি মা আমাকে খুবই সাপোর্ট করে সব দিক থেকে। যেমন এই যে সকালে উঠে আমার কোনো টেনশন নেই। আমার শাশুড়ি মা রান্নাবান্না সমস্তটুকুই করে রেখেছে। আর পুজোটা দিতে বলেছিল, তবুও দেখছি আমার শরীরটা খারাপ, তাও পুজোটা সে নিজেই দিয়ে দিয়েছে। আমি শুধু সকালে উঠেছি, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন সুন্দর করে জামাকাপড়গুলো গুছিয়ে নেব। দেখো, এই টাইমটা হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে, আবার হঠাৎ ঠিকও থাকি, কখনো ভালো থাকি, কখনো খারাপ থাকি। সবাই বলে যে এই সময়টায় নাকি তার একজন স্বামীর, একজন স্ত্রীর পাশে থাকা উচিত। তবে আমার পাশে আমার স্বামীর চাইতেও আমি আমার শাশুড়ি মাকে বেশি পাই। তার মানে এই না যে আমার স্বামীকে আমার পাশে পাই না, আমার স্বামীকেও আমার পাশে পাই, তবে শাশুড়ি মা সবথেকে বেশি হেল্প করে। তার বয়স এখন অনেক হয়ে গেছে, তবুও সে আমাকে প্রচুর কাজে হেল্প করে। এটা একটা বড় পাওনা যে সে আমাকে প্রচুর কাজে হেল্প করে। আবার কেউ ভেবো না যে আমাকে কাজে হেল্প করে বলেই আমি বলছি বড় পাওনা। ওই যে অনেক শাশুড়ি আছে না, ছেলের দোষ ঢেকে বৌমার দোষ তুলে ধরে, এখানে ঠিক উল্টোটা। এখানে আমার দোষ ঢেকে ছেলের দোষটা তুলে ধরে। তো সেই কারণে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি। শুধু আমার শাশুড়ি নয়, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই খুবই ভালো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই বাইরে এসে দেখলাম যে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজেও চলে এসছে, আর সঙ্গে এসছে এই যে মিনিটা। সকালবেলায় উঠে দেখি মাকে আর পাচ্ছি না, মা কোথায় চলে গেছে, রান্নাবান্না করে খুঁজেই পাইনি। তারপরেই চলে গেলাম চা করতে। চা করাটা সকালবেলা উঠে এখন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। যদিও আমি খাই না চাটা, এখন চা কফি থেকে আমি নিজেকে অনেকটা দূরে রেখেছি। তবুও বাঙালি তো, মাঝে মাঝে একটু চা না হলে হয় না। তারপরেই মনে হলো যে একটা কিছু রান্না করি আমি, কেননা মাছটা এখন আমার প্রচণ্ড গন্ধ লাগে। এখন আমি মাছ খাই না বলে যে বাড়ির অন্যান্য সদস্যরা মাছ খাবে না, তা তো হতে পারে না। তাই একটা সবুজ বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা খুবই টেস্টি। বেগুনটাকে সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করব। ও হ্যাঁ, তার মধ্যে তোমাদেরকে একটা টিপস বলি, কে কে এটা জানো আমাকে জানিও। এই যে নুন হলুদ আর সাথে কিছুটা পরিমাণ চিনি যদি দেওয়া হয়, তাহলে এই বেগুনে যেমন টেস্টও হয়, তেমন তেলটাও অনেকটা কম লাগে। হয়তো তোমরা খেয়াল করে দেখেছো, বেগুন ভাজার সময় প্রচুর পরিমাণ তেল লাগে, আর বেশি তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্যই যখন আমি হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে ম্যারিনেশন করি, তার সঙ্গে অল্প কিছুটা চিনিও ব্যবহার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত খেতে একদমই ইচ্ছে করে না, সেই কারণে একটু ছাতুও খেয়ে নিলাম। আর এদিকে মাও চলে এসছে। মা গিয়েছিল অনেকদিন পরে কারখানাতে বিড়ির পাতা আনতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।